রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত দেয়, কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না। তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায়, ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না। কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রে পরিবর্তন আসছে। কি ধরনের পরিবর্তন? বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভোট। কিন্তু এখন তিনি দলের প্রধান হবেন, তিনি আর প্রধানমন্ত্রী হবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে, এসে যাচ্ছে, 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধীদের হোক আর একটা না। বিরাট পরিবর্তন। একবার চিন্তা করেন, যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন, যত কঠিন শাসকের জন্ম হোক না কেন, 10 বছরের বেশি না। 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবে। সাংঘাতিক প্রশ্ন। এটা একবার চোখ খুললেই বাইর হয়ে যাবে। এইবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে, একটা, দুইটা, তিনটা কনজিকিউটিভ 15 বছর। কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে, সেখানে 10 বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে, কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে। বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। পার্লামেন্টের 2টা হয়ে যাবে, একটা হয়ে যাবে উচ্চ কক্ষ, একটা হয়ে যাবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ গঠিত হবে, নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে। কোন দল যদি 5% পায়, 5%-এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 জন পাবেন। কোন দল যদি 20% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 20টা আসন পাবেন। কোন দল যদি 60% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 60টা পদ পাবেন উচ্চকক্ষে। তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না। ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায়? 30, 40, 45, 42, 43, তাহলে 100-র ভিতরে 43 জন পাবেন। এর মানে কি দাঁড়াচ্ছে? এটার নাম হবে সিনেট। এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট। নিম্ন কক্ষের নাম হবে সংসদ, উচ্চ কক্ষের নাম হবে সিনেট। তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ কক্ষের একজন স্পিকার, ডেপুটি স্পিকার আছে, নিম্ন কক্ষের আরেকজন স্পিকার, ডেপুটি স্পিকার আছে। ওই ডেপুটি স্পিকার উচ্চ কক্ষের জন হবে বিরোধী দল থেকে, নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আর্টিকেল 70-এর ব্যাপারে বলছে 2টা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে। স্বাধীনতা পাচ্ছে সাংসদরা স্বাধীনতা পাচ্ছে, সংসদ সদস্যরা লিবার্টি পাচ্ছে।